হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের আমি যে ক্লাস নিয়ে এসেছি, তোমাদের এএনএম জিএনএম 2025 এর নতুন জিকে ক্লাস। এরপর পরপর ক্লাস আসতে থাকবে। তো ক্লাসের রুটিনও তোমাদের পাবলিশ করা হবে। তো এখনো পর্যন্ত রুটিন কিছু ঠিক করা হয়নি। তো এই পুজোর ভিতরে তোমাদের এই জিকে ক্লাস, কিছু তোমাদের ইংরেজি ক্লাসও দেওয়া হবে। আর তারপরেই যেটা পুজো তোমাদের মিটে গেলেই তোমাদের এক এক করে ক্লাস আর রুটিনও দিয়ে দেওয়া হবে, যে কিভাবে বা কোন দিন তোমাদের প্রতিটা ক্লাস থাকবে, জিকের ক্লাস কখন থাকবে, ম্যাথের ক্লাস কখন থাকবে বা সায়েন্সের ক্লাস কখন থাকবে, সেটা প্রতিটা রুটিন আমাদের এই চ্যানেলেই দেওয়া হবে। তো অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এটা আমাদের প্রথম ক্লাস এএনএম জিএনএম এর 2025 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের অবশ্যই হেল্পফুল হবে এই ক্লাস। তো অবশ্যই ক্লাসটা মন দিয়ে করো আর এগুলো খাতায় নোট করতে থাকবে। তোমরা যদি এখন থেকে যে কটা ক্লাস শেষ পর্যন্ত করাবো ফ্রিতে, সেই কটা ক্লাস তোমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারো, তাহলে অবশ্যই তোমরা 2025-এ সরকারি কলেজে চান্স পেতে চলেছো। তাই সকল ছাত্রছাত্রীকে বলবো, তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো ১ নাম্বার কোয়েশ্চেন চলে এসছে। গলা থেকে পা পর্যন্ত যে পোশাক পরে থাকে তাকে কি বলে? এবার তোমরা উত্তর দেবে। দেখো ১ নম্বরে অলরেডি তোমাদের এখানে উত্তর দেয়াই আছে। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে। তোমাদের পরীক্ষায় যেমন কোয়েশ্চেন হবে সেরকমই দিয়েছি। প্রথমত এ দেয়া আছে অ্যাফরন, বি দেয়া আছে সোয়েটার, সি দেয়া আছে পলিথিন আর ডি দেয়া আছে কোনটাই নয়। তো তোমাদের উত্তর কোনটা হবে সেটা তোমরা অবশ্যই বলো। দেখো আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো অ্যাফরন। এক্ষেত্রে তোমাদের ১ এর দাগের উত্তর হবে অ্যাফরন এ। এবার চলে যাচ্ছি ২য় কোয়েশ্চেন। সুন্দরবনকে রামসার সাইটের ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কোন সালে? ১ নাম্বার বা এ তে দেয়া আছে ২০১৯, বি তে দেয়া আছে ২০২০ আর সি তে দেয়া আছে ২০১৮ আর ডি তে দেয়া আছে ২০২১। তা তোমাদের কোয়েশ্চেনের উত্তর কোনটা হবে সেটা তোমরা অবশ্যই বলো। তো দেখো উত্তর কোনটা হবে? ২০১৯-এ সুন্দরবনকে রামসার সাইট ক্ষেত্র হিসেবে ঘোষণা করে। তো চলো ৩ নম্বর কোয়েশ্চেন। দেখো ডাবের জলে পাওয়া যায় বা ডাবের জলে কোন ভিটামিন পাওয়া যায় সেটা তোমাদের জিজ্ঞাসা করেছে এখানে। দেখো এ তে বলা আছে অক্সিন, বি তে বলা আছে কাইনিন আর সি তে বলা আছে জিব্বেরেলিন আর ডি তে বলা আছে ইথিলিন। তাহলে তোমাদের উত্তর, দেখো উত্তর হচ্ছে তোমাদের কাইনিন। অর্থাৎ ডাবের জলে কোন ভিটামিন পাওয়া যায়? কাইনিন। এবার চলে এলাম ৪ নম্বর কোয়েশ্চেনে। ক্যালামাইন নিচের কোন ধাতুর একটি আকরিক? অবশ্যই তোমরা এ, বি, সি, ডি উত্তর দাও। এ তে আছে টিন, বি তে আছে ম্যাগনেসিয়াম আর সি তে আছে দস্তা আর ডি তে আছে তোমাদের তামা। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো দস্তা। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? সেটা হচ্ছে দস্তার আকরিক। বোঝা গেছে তোমাদের? চলো এবার ৫ নাম্বার কোয়েশ্চেন। ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? বুঝেছো? এবার ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার না ৪ নাম্বার পর্যায় সারণীতে অবস্থিত? দেখো এখানে উত্তর হচ্ছে ১ নাম্বার। ১ নাম্বার পর্যায় সারণীতে কি আছে? ক্ষার ধাতু। ৬ নাম্বার কোয়েশ্চেন। নিউ মেটাফোর কি? সুন্দরবনের নিউমোনিয়া আক্রান্ত রোগী, সুন্দরবনের জলাভূমি, সুন্দরী গাছের ডাল, ম্যানগ্রোভের শ্বাসমূল। তাহলে কোনটা উত্তর তোমাদের বলো? এবার দেখো উত্তর হলো ম্যানগ্রোভের শ্বাসমূল, নিউ মেটাফোর। তাহলে বুঝতে পেরেছো? এবার চলো ৭ নাম্বার কোয়েশ্চেন। গ্যালেনা নিম্নের কার আকরিক? দেখো ১ নম্বরে দেওয়া আছে টিন, দ্বিতীয় দেওয়া আছে লেড, তৃতীয় দেওয়া আছে অ্যালুমিনিয়াম আর ৪ নম্বরে দেওয়া আছে তোমাদের সোনা। দেখো সোনার আকরিক হচ্ছে গ্যালেনা। ৮ নাম্বার কোয়েশ্চেন। নিম্নের কোনটি আরব সাগরে পতিত হয়নি? তাহলে বুঝতে পেরেছো? নিম্নের কোনটি আরব সাগরে পতিত হয়নি? এক হচ্ছে মহানদী, দ্বিতীয় হচ্ছে নর্মদা,
তৃতীয় হচ্ছে তাপ্তি, আর ডি হচ্ছে সরাবতী। এটা তাপ্তি বানানটা একটু ভুল আছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। তাহলে তোমার দেখা যাক উত্তরটা। দেখো উত্তরটা হচ্ছে মহানদী। আরব সাগরে পতিত হয়নি, একমাত্র নদী হলো মহানদী। এবার ৯ নম্বর কোশ্চেন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? দেখো তোমাদের সায়েন্স দিয়ে প্রায় ৭৫ নাম্বার থাকবে। সেক্ষেত্রে তোমাদের সায়েন্সটা খুব ভালো করে পড়তে হবে, যাতে তোমরা ৫০+ নাম্বার তুলতে পারো। আর তোমরা যদি এই ফ্রি ক্লাসে সায়েন্সেরও আমরা ক্লাস নিয়ে আসবো, তোমরা যদি ভালোভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করো বা প্রতিনিয়ত তোমরা দেখো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ২০২৫-এ সায়েন্স থেকে বা ৫০+ পাবে, তোমরা নাম্বার থাকবে এটুকুনি। তোমরা ক্লাস একদম সায়েন্সের ক্লাস দেবো, যে ক্লাসে তোমাদের ধরে ধরে বোঝানো হবে, অর্থাৎ এমসিকিউ টাইপ না, ওটা ডেসক্রিপটিভ টাইপ তোমাদের বোঝানো হবে। তো সায়েন্সের ক্লাস শুরু হবে পুজোর পর। তো চলো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? এটা দেখো, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোজোম না গালগি বডি? এক্ষেত্রে তোমাদের কোশ্চেনের উত্তর কি হবে? এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এবার চলে আসি ১০ নাম্বার কোশ্চেন। দেখো ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? দেখো ভিটামিন দিয়ে তোমাদের কোশ্চেন আসবে, সায়েন্সের কোশ্চেন ভিটামিন দিয়ে কোশ্চেন, কিন্তু ভিটামিন চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে, কারণ ভিটামিন দিয়ে অনেক চাকরির পরীক্ষাও বেশিরভাগ কোশ্চেন আসে, আর তোমাদের যে এন্ট্রান্স এক্সাম সেখানেও তোমাদের কোশ্চেন আসতে পারে বা আসবে। তো এটা নিয়েও আমরা সায়েন্সের যখন ক্লাস হবে তখন তোমরা ডিটেলসে তোমরা জানতে পারবে। তো এখন তোমাদের কোশ্চেন হলো কি, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ন্যাপথোকুইনন, বি হচ্ছে রেটিনল, আর সি হচ্ছে ক্যালসিফেরল, আর ডি হচ্ছে টোকোফেরল। তাহলে তোমাদের উত্তর কি বলতে থাকো। দেখো এখানে ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ন্যাপথোকুইনন। বোঝা গেছে? এ উত্তর। ১১ নম্বরে তোমাদের কোশ্চেন হলো, অবলুপ্ত প্রাণীটি হলো জাভান টাইগার, শকুন, কুনো ব্যাং। এবার চলো ১২ নম্বরের কোশ্চেন কি আছে দেখো, শীতের হাত থেকে বাঁচার জন্যে পালক ফুলিয়ে রাখে। ১ হচ্ছে কাক, ২ হচ্ছে শালিক, ৩ হচ্ছে টিয়া, আর ৪ হচ্ছে বক। তো এক্ষেত্রে উত্তর হবে কোনটা? শালিক। শালিক পাখি সবাই দেখেছো, এক্ষেত্রে পালক ফুলিয়ে রাখে শীতকালে, শীতের হাত থেকে বাঁচতে। ১৩ নম্বর কোশ্চেন হচ্ছে, যে বাস্তুতন্ত্রে জীবভর বেশি? ১ হচ্ছে চারণভূমি, ২ হচ্ছে উষ্ণ মরু, আর ৩ হচ্ছে জঙ্গল, আর ৪ হচ্ছে তুষার মেরু। এক্ষেত্রে তোমাদের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটার উত্তর হলো জঙ্গলে। যে বাস্তুতন্ত্রে জীবভর বেশি? জঙ্গলে এটা। এখানে উত্তর হবে সি, জঙ্গল। এবার ১৪টা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের অলংকরণ কে করেন? এক্ষেত্রে ১ নাম্বার হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, ২ নাম্বার হচ্ছে যামিনী রায়, ৩ নাম্বার হচ্ছে রামকিঙ্কর বেইজ, আর ৪ নাম্বার হচ্ছে নন্দলাল বসু। তো এক্ষেত্রে উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের অলংকরণ করেন হচ্ছে নন্দলাল বসু। অর্থাৎ এখানে ১৪ কোশ্চেনের উত্তর হবে ডি। ১৫টা, কোন প্রাণীর কামড়ে সবথেকে বেশি মানুষ মারা যায় প্রত্যেক বছর? ১ হচ্ছে মসকিটো, বি হচ্ছে স্নেক, সি হচ্ছে টাইগার, আর ডি হচ্ছে লায়ন। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে মসকিটো, অর্থাৎ মশার কামড়ে প্রতি বছর বেশি মানুষ মারা যায়। ১৬ নম্বর কোশ্চেন হলো, কঠিন বজ্র পদার্থ পরিচালনের উপযুক্ত ব্যবস্থা হলো? ১ হচ্ছে ডাম্পিং, ২ হচ্ছে বার্নিং, ৩ হচ্ছে স্ট্রাইকিং, আর ৪ হচ্ছে রিসাইকেলিং। এক্ষেত্রে তোমাদের উত্তর কি হবে ১৬টা? দেখো রিসাইকেলিং, অর্থাৎ পুনরায় আবার ব্যবহার করা হয়, এটাই বলেছে কঠিন বজ্র পদার্থ। এবার ১৭ নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে শীতলতম স্থান? ১ নম্বরে বলেছে ট্রোপোপজ, ২ নম্বরে বলেছে মেসোপজ, ৩ নম্বরে বলেছে এরোপজ, আর ৪ নম্বরে বলেছে স্টেটোপজ। তো এক্ষেত্রে ১৭ দাগের উত্তর কোনটা হবে? মেসোপজ।
অর্থাৎ মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্থানের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারই সবথেকে শীতলতম স্থান। এবার দেখো 18 নম্বর কোশ্চেন। কোন বছরে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? তো এক্ষেত্রে সকলের এটা জানা দরকার বা জানে হয়তো। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর না জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখো কোন বছরে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? ২০১৩ সাল। ২০১৩ সালে তোমাদের কন্যাশ্রী প্রকল্প চালু হয় পশ্চিমবঙ্গে। ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়? ২৯শে আগস্ট, ২৯শে সেপ্টেম্বর, ২৯শে জুলাই না ২০ জানুয়ারি? তো এক্ষেত্রে উত্তর হবে ২৯শে আগস্ট, ন্যাশনাল স্পোর্টস ডে। এবার ২০ নাম্বার, অর্থাৎ এই জিকে ক্লাসের লাস্ট কোশ্চেন। রোমান সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে ২০ নাম্বার কোশ্চেন, অর্থাৎ রোমান সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত। এটা অবশ্যই জানাবে। নেক্সট দিন যে ক্লাস হবে সেই ক্লাসে অবশ্যই এই কোশ্চেনের উত্তর আমি বলে দেব। তো অবশ্যই তোমরা এই ২০ নাম্বারের কোশ্চেনটা উত্তরটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। রোমান সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? ১ নাম্বার হচ্ছে টাইবার, ২ নম্বর হচ্ছে নীল, আর ৩ নম্বর হচ্ছে আমাজন, আর ৪ নম্বর হচ্ছে গঙ্গা। তোমাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে আরো ভালো, ভালো কিছু জিকে আনবো। আস্তে, আস্তে সব ক্লাসই স্টার্ট হবে। তোমাদের এএনএম, জিএনএম এর যে সায়েন্স গ্রুপের ক্লাস সেটাও পুজোর পর আরম্ভ হবে। আর সেটা ডেসক্রিপটিভ বেশিরভাগ পড়ানো হবে। এমসিকিউ কম পড়ানো হবে। এমসিকিউ পরে আবার প্র্যাকটিস করানো হবে। তো সেক্ষেত্রে সায়েন্স গ্রুপ নিয়েই ৭৫ নাম্বার থাকে। সেই জন্যে সায়েন্স গ্রুপটাকে বেশি একটু জোর দেওয়া হবে। অর্থাৎ এই চ্যানেলে ১ম থেকে যে কোশ্চেনগুলো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ আর সায়েন্স গ্রুপে যে কোশ্চেনগুলো করানো হবে সেগুলো যদি ঠিকঠাক করে তোমরা করে যাও, অবশ্যই ২০২৫-এ ফ্রি ক্লাস করে তুমি ৮০-র উপরে পরীক্ষায় নাম্বার পেতে পারো এই ফ্রি ক্লাস করে। তা অবশ্যই এই ফ্রি ক্লাসগুলো ঠিকঠাকভাবে মনোযোগ সহকারে দেখো। তোমাদের জন্যেই বানানো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে বেশি, বেশি করে শেয়ার করবে। যাতে আরো ভালো, ভালো তোমাদের জন্যে কনটেন্ট আনতে পারি। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। দেখা হবে নেক্সট ক্লাসে।